এই জায়গাটায় এসে এত সুন্দর লাগছে, মানে না বসে এসে থাকতে পারলাম না। মন্দিরের বাইরে বার হতেই এই কুকুরগুলো আমাকে একটুখানি গাটা শুকে নিল। এটা হচ্ছে ত্রিবেণী মুক্তবেণী ঘাট। এখানে রাজা মুকুন্দদেব আজ থেকে 500 বছর আগে ঘাটটা তৈরি করেছিলেন। কলকাতার মধ্যেই এমন এক জায়গা আছে যেখানে পা রাখলে মনে হয় সময় থমকে দাঁড়িয়ে আছে কয়েকশো বছর আগে, যেখানে গঙ্গার শান্ত বাতাসের সাথে মিশে আছে মহাভারতের কুন্তী দেবীর পদধূলি আর বেহুলা লক্ষিন্দরের অমর কাহিনীর দীর্ঘশ্বাস, যার নাম শুনলেই ইতিহাসের পাতা উল্টাতে ইচ্ছে করে। যেখানে রয়েছে এক ঝুলন্ত সেতু, যেটি প্রায় 300 বছরেরও পুরনো। যখন এই পুরনো কাঠের ঝুলন্ত সেতুটা কচকচ শব্দ করে ওঠে, তখন মনে হয় সে আমাকে কোনো প্রাচীন নবাবের আমলের গল্প শোনাচ্ছে। চলুন আজ আমি তোমাদের নিয়ে যাব রহস্যে ঘেরা এক মায়াবী জনপদ, যার নাম কুন্তিঘাট। নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আমি অমিত, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওর ইন্ট্রো আর থাম্বনেল থেকে বুঝতেই পেরেছো আজকে আমরা কোথায় যাচ্ছি। তো চলুন হাতে সময় নষ্ট না করে আপাতত হাওড়া স্টেশনের ভিতরে প্রবেশ করা যাক। তো হাওড়া স্টেশনের ভিতরে ঢুকে গেলাম, আর চলুন এবার টিকিটটা কেটে নিই। আমাদের টিকিট কাটা হয়ে গেল, তো চলুন এবার স্টেশনের ভিতরে যাওয়া যাক। আমাদের টিকিট মূল্য পড়লো কিন্তু মাত্র 15 টাকা করে। প্রবেশ করে গেলাম কিন্তু আমরা হাওড়া স্টেশনের ভিতরে, আর 5 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু আমাদের অলরেডি ট্রেন দিয়ে দিয়েছে। সময় বলছে ঘড়ির কাঁটাতে এখন সকাল 8টা, আর নির্ধারিত টাইম থেকে কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিল হাওড়া থেকে কুন্তিঘাটের উদ্দেশ্যে। আপনারা যখন এই কুন্তিঘাটে ঘুরতে আসবেন চেষ্টা করবেন যে সকাল সকাল আসার এবং 8টার ট্রেনটা ধরার। তার কারণ কিন্তু আমাদের এই লোকাল ট্রেন 2 ঘন্টা ছাড়া ছাড়া আছে। তো চলুন আস্তে আস্তে যাওয়া যাক, আর এই ট্রেনের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। দেখা হচ্ছে ডাইরেক্ট কুন্তিঘাটে গিয়ে। সময় বলছে ঘড়ির কাঁটাতে এখন সকাল 9টা 26, আর কলকাতা থেকে 50 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা কিন্তু এখন পৌঁছে গেলাম কুন্তিঘাটে। তো চলুন এবার যাওয়া যাক কুন্তি স্টেশনের বাইরে, এখানে দেখা যাক এখানকার অটো বা টোটোর ব্যবস্থা কী আছে। টোটো স্ট্যান্ড থেকে একটা টোটো বুক করে নিলাম। এবার চলুন এখানকার বেশ কিছু দর্শনীয় স্থান আপনাদের দেখাবো, এবং এই টোটো কত টাকা ভাড়া নিচ্ছে আর এই টোটোর মোবাইল নাম্বার সহ সব কিছু দিয়ে দেবো এই ভিডিওর শেষে। চলে আসলাম কিন্তু আমরা এখন রাধাকৃষ্ণ মন্দিরের কাছে। এই মন্দিরের কিন্তু আরও একটি নাম আছে, যেটির নাম হলো বিড়লা মন্দির। আর এই মন্দিরের কিন্তু সামনের যে রাস্তাটি বেশ কিন্তু একটা সৌন্দর্য, বেশ দারুণ লাগছে। কিন্তু স্টেশন থেকে আমার সময় লাগলো মাত্র 5 মিনিট। তো চলুন আস্তে আস্তে ভিতরে প্রবেশ করা যাক। প্রবেশ করতেই সামনে একটা খুব সুন্দর রাধাকৃষ্ণ ঠাকুরের বিগ্রহ আছে, যেটি কিন্তু পুরো একদম শ্বেতপাথর দ্বারা নির্মিত, এবং পাশে এখানে এরকম পুরোহিত মশাই বসে আছে। এখানে চরমৃত আছে, আপনারা চাইলে চরমৃত খেতে পারেন, এবং এখানে কিছু আপনারা প্রণামী দিতে পারেন। এবং এই মন্দিরের বাম হাতে মা সন্তোষী মা আছে দেখুন, এবং ডান হাতে আছে দেবাদিদেব মহাদেবের একটি শিবলিঙ্গ। এদিকে আছে মহাদেব এবং মাতা পার্বতীর একটি বিগ্রহ আছে, এবং তার পাশে দেখুন গণপতি বাবা আছে, আর এই সাইডে দেখুন নন্দী মহারাজ বসে আছে। পুজো দেওয়ার পরে আপনারা এই মন্দির চত্বরটা একটুখানি ঘুরতে পারেন। বেশ সুন্দর একটি মনোরম জায়গা, আর খুব সুন্দর কিন্তু এই মন্দির চত্বরটাকে ভালো করে সাজানো হয়েছে। আর এই মন্দিরের পিছনে একটি রাস্তা আছে, বেশ কিন্তু সুন্দর লাগছে। সাইড থেকে এরকম গাছপালা আর নিরিবিলি একটি রাস্তা, অসাধারণ কিন্তু একটা লাগছে। এবং এই পার্কের মধ্যে একটা বজরংবলীর মন্দির আছে, যেখানে দেখুন একটি বজরংবলীর বিগ্রহ এখানে রাখা আছে। তবে এখানকার পুরোহিত দাদুর কাছ থেকে জানতে পারি এই মন্দির ভোর 5টায় খোলা হয়, তারপর সকাল 10টায় বন্ধ হয়ে যায়।
আবার বিকেল 5টায় খোলা হয়, রাত 8টায় বন্ধ হয়ে যায়। বিড়লার মন্দির দেখার পরে আমরা বেরিয়ে পড়লাম ঝুলন্ত ব্রিজ দেখতে। যে ঝুলন্ত ব্রিজ কিন্তু এখানকার খুবই একটি জনপ্রিয় জায়গা এবং এই ঝুলন্ত ব্রিজ প্রায় 300 বছরেরও পুরনো। তো চলুন যাওয়া যাক। কুন্তিঘাটের সৌন্দর্যে ভরা এই রাস্তাটি, যে রাস্তাটিতে আপনি আসলে এরকম সুন্দর সুন্দর ফুল আপনাকে মুগ্ধ করবে, যেন মনে হবে আপনি দ্বিতীয় শান্তিনিকেতনে প্রবেশ করেছেন। চলে আসলাম কিন্তু একদম ঝুলন্ত ব্রিজে। আর এই দেখুন সেই ঝুলন্ত ব্রিজ, যেখান থেকে এখন মানুষ পারাপার করছে। আর সাইড থেকে এরকম গিল দেওয়া আছে, যেটি 300 বছরেরও পুরনো। বেশ ভালো লাগছে এই জায়গাতে এসে। আর এই হলো দেখুন, এটি হলো কিন্তু কুন্তি নদী। আমি যে দাঁড়িয়ে আছি, ব্রিজটা কিন্তু দুলছে, আলাদাই একটা অনুভূতি হচ্ছে। আর এই দিক থেকে সেই কুন্তি নদী গিয়ে বঙ্গোপসাগরে গিয়ে মেশেছে। এই কুন্তি নদীকে একটু আমি আমার ঈগলের চোখে কীরকম লাগে আপনাদের সামনে দেখাই। আমার ঈগলের চোখে এই ঝুলন্ত ব্রিজ কীরকম খুব লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এবং আপনারা চাইলে কিন্তু এখানে টিফিনটাও সেরে নিতে পারেন। এখানে কী কী পাওয়া যায়? ওই কচুরি ডালপুরি কচুরি, ডালপুরি, আর কি? আবার কি কত করে প্লেট? 20 টাকা ক পিস থাকে? 4 পিস। তো 4 পিস আপনি কচুরি খেয়ে নিতে পারবেন 20 টাকার বিনিময়ে। তো চলুন আমি একবার ট্রাই করে দেখি কীরকম লাগে। এরকম গরম গরম পুরি আর এরকম আলুর সবজি দিয়েছে, আবার সঙ্গে এরকম লঙ্কা আর এরকম চাটনি দিয়েছে পুদিনা পাতার। খুব সুন্দর টেস্ট। এরকম ঝুলন্ত ব্রিজের আনন্দ নিতে কিন্তু আপনাকে আসতে হবে এই কুন্তিঘাটে। বেশ সুন্দর একটি জায়গা আর খুব সুন্দর লাগছে কিন্তু। এরকম ঝুলন্ত ব্রিজে আমি এরকম প্রথমবার উঠলাম আর সেই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম। আর আপনারা চাইলে কিন্তু এই যে নিচে যে কুন্তি নদী আছে, এই নদীতে আপনারা স্নানও করতে পারবেন। এখানে নৌকাও আছে, আপনারা চাইলে নৌকা ভ্রমণটাও সেরে নিতে পারবেন। ঝুলন্ত ব্রিজ দেখার পর আমরা চললাম আমাদের পরবর্তী গন্তব্যে। আমরা এখন যাচ্ছি লক গেট দেখতে। তো চলুন কতক্ষণ সময় লাগে দেখা যাক। গ্রামের স্নিগ্ধ প্রকৃতি আর সবুজের মায়া মাখানো পথ দিয়ে ভ্রমণের অনুভূতি সত্যিই অন্যরকম। পথের দুপাশেই সবুজ অরণ্য আর নামনা জানা লতাগুচ্ছের সমাহার আপনাকে মুগ্ধ করবে। চলে আসলাম কিন্তু আমরা এখন লক গেটের কাছে। আর দূর থেকেই কিন্তু জলের একটা গর্জন শোনাই যাচ্ছে। এই জায়গাটা এত সুন্দর ঠান্ডা, আমি এরকম বসে গেলাম, পুরো জলের ছিটা গায়ে লাগছে, এত সুন্দর লাগছে দেখুন। আপনারা যারা এই কুন্তিঘাটে ঘুরতে আসবেন অবশ্যই কিন্তু এই লক গেটে ঘুরতে আসবেন, দারুণ একটা সময় কাটবে আপনাদের। তবে এই যে লক গেটের কাছে বেশ কিন্তু বড় একটি জায়গা আছে, যতটা সম্ভব এটি পিকনিক স্পট। এখানে যখন আপনারা শীতকালে আসবেন না, প্রচুর কিন্তু পর্যটক ভরা যায়। চলে আসলাম কিন্তু আমরা এখন ডাকাত কালীবাড়ির সামনে। আর সামনেই দেখতে পাচ্ছেন ডাকাত কালীবাড়ির গেট। আর এটিই কিন্তু সেই মন্দির দেখুন। চলুন মন্দিরের ভিতরে প্রবেশ করি। লোকমকে প্রচলিত আছে প্রাচীনকালে ডাকাতি করতে যাওয়ার আগে ডাকাতরা কালী পুজো দিত। তাদের বিশ্বাস ছিল কালী মায়ের আশীর্বাদ থাকলে তারা সফল হবে। এখানেই কিন্তু নরবলি দেওয়া হয়। এখানে আপনারা ধূপ মোমবাতি জ্বালতে পারেন। এবং এই সাইডে দেখুন একটি বড় শিবলিঙ্গ আছে। পশ্চিমবঙ্গে বিভিন্ন স্থানে ডাকাতকালী মন্দির দেখা যায়। একটা সময় ডাকাতকালী মন্দিরে নরবলি প্রথা চালু ছিল, যেখানে মানুষের রক্ত দিয়ে দেবীকে তুষ্ট করা হতো। ব্রিটিশ সরকার শাসনের পর এই নরবলি প্রথা বন্ধ হয়ে যায়। বর্তমানে সেখানে হাঁটা বলি বা
ফল বলি দেওয়া হয়। এই মন্দিরের পিছনে এখানেই উনুন করা আছে, যেখানে মায়ের প্রসাদ রন্ধন করা হয়। আর ঠিক এরকম একটি পুকুর আছে, দেখুন পুকুরটি কতটি পরিষ্কার, জলটা কিন্তু বেশ ঠান্ডা। আর জল যদি বলি একদম কিন্তু পরিষ্কার। মন্দিরের বাইরে বার হতেই এই কুকুরগুলো আমাকে একটুখানি গাটা শুকে নিল, শুকে নিয়ে আমার কাছে চলে আসলো। আর আমি কিন্তু এরকম কুকুর খুব ভালোবাসি। আর এখানে দেখুন এই যে কুট্টু কতটি কিউট দেখুন। ডাকাতকালী মন্দির আপনাদের দেখিয়ে দিলাম। আর এইবার আমরা বাইরে যাব। বাইরে গিয়ে এখানে একটা ত্রিবেণী সঙ্গম আছে, সেই সঙ্গমটাও আপনাদের দেখাবো, যেখানে কিন্তু 2026-এ কুম্ভ মেলা হয়েছে। ত্রিবেণী সঙ্গমে যাওয়ার পথেই এরকম একটা মন্দির পড়বে, যে মন্দিরের নাম হলো বেণীমাধব মন্দির, যেখানে আপনারা আসলে 7টি শিবলিঙ্গ একসাথে দর্শন করতে পারবেন। সাইডে দেখুন 3টে এবং এই সাইডে 3টে, মোট 6টা, আর মাঝখানে একটা, টোটাল 7টি শিবলিঙ্গ এখানে আছে। আর সামনেই কিন্তু বসে আছে আমাদের নন্দী মহারাজ। এই মন্দির একটি খোলার নির্দিষ্ট টাইম আছে, সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত এই মন্দির খোলা থাকে। তারপর কিন্তু আবারও এই মন্দির বন্ধ হয়ে যায়। আবার সন্ধ্যা 6:30 থেকে এই মন্দির খুলে রাত 8:30 পর্যন্ত এই মন্দির খোলা থাকে। ত্রিবেণী মুক্ত সঙ্গমে যাওয়ার পথে এরকম রাস্তার দুপাশে বেশ কিছু পুজোর সামগ্রীকে দোকান পড়বে। আপনারা চাইলে এখান থেকে কিনে নিয়ে পুজো দিতে পারেন, বা এখানকার স্মৃতি হিসেবে ঘরেও নিয়ে যেতে পারেন। এবং এই কুন্তিঘাটের সন্নিকটে অবস্থিত অত্যন্ত প্রাচীন তীর্থস্থান, যেখানে প্রতিদিন প্রায় হাজার হাজার মানুষের সমাগম হয় এই ত্রিবেণী মুক্ত সঙ্গমে, যেখানে রয়েছে 3টি নদীর সঙ্গম এবং বেহুলা লক্ষিন্দরের ইতিহাস। কিন্তু এই পবিত্র সঙ্গমের কাছে রয়েছে এমন এক জায়গা, যেখানে মানুষ তার সমস্ত চাওয়া পাওয়া ফেলে রেখে শেষ যাত্রায় বেরিয়ে পড়ে। এবং এখানেই রয়েছে দেবী মনসার সখী এবং স্বর্গের দোপানি। কথিত আছে এই ঘাট থেকেই বেহুলা তার মৃত স্বামীকে অর্থাৎ লক্ষিন্দরকে নিয়ে ভেড়া ভাসিয়েছিলেন। তো আলাপ হয়ে গেল কিন্তু এখানকার পুরোহিত মশাইয়ের সাথে। তো চলুন এই পুরোহিত মশাইয়ের কাছ থেকে আমরা জেনে নিই এখানকার কিছু অজানা তথ্য। ঠাকুর, এই যে ঘাটটি আছে, এই ঘাটটির নাম অ্যাকচুয়ালি কি? এই ঘাটটা হচ্ছে ত্রিবেণী মুক্তবেণী ঘাট। এখানে রাজা মুকুন্দদেব আজ থেকে 500 বছর আগে এই ঘাটটা তৈরি করেছিলেন। ওনার মায়ের বয়স হয়েছিল 120 বছর। উনি উড়িষ্যার বাসিন্দা ছিলেন, উড়িষ্যার রাজা ছিলেন। তখন ওনার মাকে বলল যে আমি এই ঘাটে জল নিয়ে এসে তোমাকে স্নান করাবো, তোমার তো এত বয়স হয়েছে, তুমি যেতে পারবে না। তখন উনি এখানে তপস্যা করেছিলেন। তপস্যা করে এখানে উনি মা গঙ্গাকে মাথায় করে নিয়ে গিয়ে উড়িষ্যাতে মাকে চান করিয়েছিলেন। পুরী মন্দিরের পাশে কুণ্ড আছে, সেই কুণ্ডতে গঙ্গা জল পড়ে, ত্রিবেণী গঙ্গা জল পড়ে। এই হলো ত্রিবেণী ঘাটের মাহাত্ম্য। এখানে বিভিন্ন জায়গা থেকে আসানসোল, দুর্গাপুর, বর্ধমান, বিভিন্ন জায়গা থেকে লোক আসে। আসার পরে তারা স্নান করে, মা গঙ্গার পুজো দেয়। পাশে জগন্নাথ মন্দির আছে, বাঁ দিকে শ্মশানকালী মন্দির আছে, ডান দিকে ফেরিঘাট আছে। আর এটা মেন ঘাট। এখানে বিভিন্ন মনের বাসনা পূর্ণ করার জন্যে, পাপ দোষ কাটাবার জন্যে, শ্রাদ্ধ, শান্তি ইত্যাদি কাজ করতে আসে। তারা পিণ্ডদান করে, বাবা মায়ের উদ্দেশ্যে পিণ্ডদান করে। তবে আপনারা যারা এই কুন্তিঘাট বা ত্রিবেণী ভ্রমণ করতে আসবেন, সেক্ষেত্রে আপনারা ত্রিবেণী থেকেও আপনাদের যাত্রা শুরু করতে পারেন। আমাদের এই ত্রিবেণী মুক্ত সঙ্গম ঘাট থেকে কিন্তু ত্রিবেণী স্টেশন বেশি দূর নয়। আমরা যেহেতু কুন্তিঘাট থেকে শুরু করেছি, তো আপনারা কিন্তু আপনাদের মতন করে এই জায়গাটি ভ্রমণ করতে পারেন। আমরা এখন চলে যাব ত্রিবেণী স্টেশনে। স্টেশনে এসে আমরা ট্রেনে উঠে পড়লাম। যেরকমভাবে এসেছিলাম আবারও সেরকমভাবেই চলে যাব আমাদের গন্তব্যে। তো আজকের এই একদিনের নতুন জায়গার ভিডিও কীরকম লাগলো অবশ্যই জানিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্রচুর প্রচুর শেয়ার করো। আর আপনারা কীরকম ধরনের ভিডিও চান অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে খুব শীঘ্রই নতুন কোনো এক গল্পে। সকলকে লাভ ইউ, টাটা।